আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো প্রথম প্রশ্নটা হচ্ছে হুজ বুক ইজ দিস, আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। মানে এই হুজ যে শব্দটা, এটা কোন পার্টস অফ স্পিচ? এটা হচ্ছে অ্যাজেক্টিভ। তো এই যে মানে হুজ যে শব্দটা, এটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাজেক্টিভ, হ্যাঁ, অথবা পজিটিভ অ্যাজেক্টিভ। মানে হুজ শব্দটা তার পরবর্তী যে নাউন মানে বুককে নির্দেশ করেছে বা বিশেষায়িত করছে, হ্যাঁ। তো এই জন্য এখানে হচ্ছে অ্যাজেক্টিভ মানে উত্তর হবে। কিন্তু এখানে যে অপশনগুলো ছিল সেখানে ইন্টারোগেটিভ শব্দটা ছিল না, ছিল হচ্ছে ভার্ব, অ্যাজেক্টিভ, নাউন আর প্রোনাউন, এরকম আর কি। তো সেই জন্য অ্যাজেক্টিভ হবে সঠিক উত্তর। কিন্তু যদি আপনাদের এরকম স্পেসিফিক দেয়া থাকে যে মানে ইন্টারোগেটিভ অ্যাজেক্টিভ এই ধরনের দেয়া থাকে, তখন আপনারা ইন্টারোগেটিভ অ্যাজেক্টিভ অথবা পজিটিভ অ্যাজেক্টিভ এটা দিতে পারবেন। তারপরে হচ্ছে আই ক্যান নট পার্ট উইথ দিস বুক। তো এই যে পার্ট উইথ শব্দটা, এই এই এটা অর্থ হচ্ছে বিচ্ছিন্ন করা, মানে বিচ্ছিন্ন হওয়া বা হাতছাড়া হওয়া বা ত্যাগ করা। মানে আমি বইটা আমার এতই ভালো লাগছে যে আমি এটা থেকে বিচ্ছিন্ন হতে পারছি না। তারপরে হচ্ছে আই ওয়াজ বাউন্ড বাই কন্ট্রাক্ট টু পে দ্য মানি। তো বাউন্ড বাই শব্দটার অর্থ হচ্ছে যে চুক্তি বা আইন দ্বারা বাধ্য হওয়া, হ্যাঁ। মানে হচ্ছে যে এই যে মানে একটা চুক্তি, হ্যাঁ, এই চুক্তিটা দ্বারা আমি আবদ্ধ বা বাধ্য, হ্যাঁ। মানে মানে হচ্ছে যে আপনি কোনো আইন, চুক্তি বা শর্তের দ্বারা মানে টাকা পরিশোধ করতে বাধ্য ছিলেন, হ্যাঁ, যা না করলে হচ্ছে আইন বা নৈতিক দায়বদ্ধতা তৈরি হতো, এরকম বোঝা যাচ্ছে। তারপর হচ্ছে সিঙ্গুলার অফ হচ্ছে অ্যাপ্রেন্ডিসিস, হ্যাঁ, এইটার এই যে অ্যাপ্রেন্ডিসিস এই শব্দটার সিঙ্গুলার ফর্ম বের করতে বলা হয়েছে। এই এটার সিঙ্গুলার ফর্ম হচ্ছে অ্যাপেন্ডিক্স। এটার অর্থ হচ্ছে পরিশিষ্ট, হ্যাঁ। পরিশিষ্ট শব্দটা কি? মানে বই বা দলিল যে থাকে, এটার অতিরিক্ত মানে শেষে অতিরিক্ত কিছু তথ্য বা মানে দেয়া থাকে, এটাকে বলা হয় পরিশিষ্ট। তো সিঙ্গুলার যে ফর্মটা মানে হচ্ছে অ্যাপেন্ডিক্স, এই শব্দটার অর্থ হচ্ছে মানে পরিশিষ্ট, মানে পরিশিষ্ট বা উপাঙ্ক এরকম। আর আর আরেকটা যেটা আছে যে অ্যাপেন্ডিসিস, এই শব্দটার অর্থ হচ্ছে পরিশিষ্ট সমূহ আর কি। তো আশা করছি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।